কিতাবের মধ্যে পেলাম, এটা তানবিহুল গাফিলিন কিতাবে ফকি আল্লামা আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি কোট করেছেন এই আলোচনাটা। রাসূলুল্লাহর সাহাবী হযরতে সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ বলেন। বড় হাফসি ছিলেন, বংশীয়ভাবে মর্যাদাপূর্ণ ছিলেন, তবে দেখতে একেবারে খানায়ে কাবার গিলাফের মতো কালো ছিলেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইসলামের শিক্ষা হচ্ছে, কোনো মানুষকে যদি পরিচয় করাতে চাই, সেই মানুষটা যদি একটু কালো রঙের হয়, তখন আমরা হেয় প্রতিপন্ন করে নই, কোরআন শরীফের হরফের মতো কালো, খানায়ে কাবার গিলাফের মতো কালো, তখন এটা আমাদের জন্য সওয়াব হবে। জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আপনাদের বিরক্ত লাগছে? হযরতে সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি রাসূলুল্লাহর আসা যাওয়ার পথে বসে আছেন। আমার নবী যখন ফজরের নামাজ আদায়ের জন্য বের হলেন, দেখলেন মন খারাপ অবস্থায় হযরতে সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি বসে আছেন নবীজির পথে। আমার নবী বলেন, কে? ইয়া রাসূলুল্লাহ, আমি সাআদ। রাসূল বলেন, কোন সাআদ? নবী গো, আমি আপনার নূরানি জবানে কলমা পড়ে ঈমান এনেছিলাম, আমি সেই সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি। জোরে বলি না সুবহানাল্লাহ? আল্লাহর নবী বলেন, তোমার চেহারা কালো কেন, মন খারাপ কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভালো বংশের এক সন্তান, বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে। রাসূল গো, মদিনার কোন বাবা আমার সাথে তার মেয়ে বিয়ে দেওয়ার জন্য রাজি হচ্ছে না, কারণ আমি বেশি কালো, বেশি হাফসি। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে দিলেন, এ সাআদ, মন খারাপের দরকার নাই, তোমার সাথে হুরে মদিনার সাথে শাদি দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হুরে মদিনা, সে সময় মদিনার মধ্যে তার চাইতে বেশি সুন্দরী, নেককার, আবেদা, সলেহা রমণী দ্বিতীয় কেউ ছিল না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। হযরতে সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আমার নবী বলেন, এই সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি, টেনশন করার দরকার নাই, চিন্তা করার দরকার নাই, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মদিনার ওয়াহাব ইবনে আব্দুল্লাহর ঘরের মধ্যে একটা হুরে মদিনা আছে, যুবতী, সুন্দরী, নেককার, আল্লাহর এক বান্দিনী আছে, তার সাথে আমি তুমি সাদের সঙ্গে শাদি দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হয় না হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাজি হবেন। আল্লাহর নবী বলেন, তুমি তার কাছে যাও, তার ঘরে যাও, বলবা আমি রাসূলুল্লাহ তার মেয়ের সাথে তোমার শাদি দেওয়ার জন্য বলেছি, প্রস্তাব পাঠাইলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা নবী, হয়তো আমার কথাটা তিনি বিশ্বাস করতেও না পারেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাগজের মধ্যে চিঠি লিখে দেন। আল্লাহর নবী একটা কাগজ মোবারকের মধ্যে চিঠি মোবারক লিখেছেন। আমার বাবারা, ভাইয়ারা, কিছু কিছু আলেম উলামারা বলে আমার নবী নাকি লিখতে জানতেন না, পড়তে জানতেন না। আমার বাবারা, ভাইয়ারা, আমাদেরকে বুঝতে হবে, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি কে একটা রাসূলুল্লাহ চিঠি মোবারক লিখে দিয়েছেন। হযরতে সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি মনে বড় টেনশন ছিল, পেরেশানি ছিল। অনেকের ঘরে বিবাহের প্রস্তাব দেওয়ার পরেও নাকচ করে দিয়েছে। এই প্রস্তাবটা রাসূলুল্লাহ পাঠাচ্ছেন, মনের মধ্যে একটা খুশির আমেজ এসেছে। হযরতে সাআদ আল আসওয়াদ আস-সুলাইমি তিনি আর দেরি করেন নাই, হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহর ঘরের দরজায় গিয়ে নক করলেন, করাঘাত করলেন। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ যখন দরজা খুললেন, সালাম দিলেন, কৌশল বিনিময় হলো, সালাম দেওয়া হলো। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ বলেন, ও সাআদ আল আস-সুলাইমি, কেন এসেছেন আপনি? হযরতে সাআদ আল আসওয়াদ বলেন, আমি নিজের থেকে আসি নাই, আমাকে দোনো জাহানের বাদশা নবী পাঠিয়েছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আসি নাই, আমাকে নবী পাঠাইছেন।
বলেন না আল্লাহু আকবার। তিনি কিছু বলেন নাই, বলে যে রাসূলুল্লাহ এই চিঠিটা আপনার হাতে দেওয়ার জন্য বলেছেন। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বতে বলেন তো, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এটা ঈমানের স্লোগান। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, নবীকে যেখান থেকেই ডাকি না কেন, ইয়া রাসূলাল্লাহ বলি না কেন, আমার নবী সোনার মদিনার থেকে শুনে না? নবী দেখেন না? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবী চাইলে, রাসূলুল্লাহ ইচ্ছা করলে সরব বাটার জমিনে আসতে পারেন। বলেন না আল্লাহু আকবার। সকলে একটু মহব্বতে একই সাথে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আর জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো। বিরক্ত লাগছে আপনাদের? তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমেরি মালা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ চিঠিটা পড়লেন। চিঠি পড়ার পরে তিনার চেহারা কালো হয়ে গেছে, কারণ আমার এত সুন্দরী, নেককার, পর্দানসীন আমার কলিজার টুকরা মেয়েকে এই হাবশির সাথে শাদী দিব। বাবার মন খারাপ হয়ে গেছে। তিনি বলে যে রাসূল যেহেতু বলেছেন আমি অবশ্যই শাদী দিব, তবে আমার মেয়ের মতামতটা একটু জিজ্ঞেস করি। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। বর্তমান সময়ে যদি কোনো পীর বুজুর্গ কোনো মুরিদানের কাছে চিঠি লিখে তোমার মেয়েকে হাফসির সাথে শাদী দাও, বলবে যে আজকে থেকে পীর সাহেবকেও তালাক দিয়ে দিলাম। কথা বলেন ঠিক না? হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি ওয়াহাব ইবনে আব্দুল্লাহর ঘরের বারান্দার মধ্যে বসে আছেন। রাসূলুল্লাহ যেহেতু পাঠাইলেন, দোজাহানের বাদশা নবী যেহেতু আমার মেয়ের জন্য পাত্র ঠিক করেছেন, পছন্দ করলেন, এই মতামতের ব্যাপারে আমার না হবে না, হা হবে। তবে আমি একটু আমার মেয়ের মতামতটা জানতে চাই। আমার বাবারা ভাইরা, কিতাবের মধ্যে পেয়েছি হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বারান্দার মধ্যে যা আলোচনা হচ্ছে,
ভিতরের রুম থেকে মেয়ে সব আলোচনা শুনেছে। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ যখন মেয়ের কাছে গেলেন, দেখলেন হুরে মদিনা চোখের পানি ফেলে ফেলে কান্না করছে। বাবা মেয়েকে কাঁদতে দেখে জিজ্ঞেস করলেন, এ আমার কলিজার টুকরা হুরে মদিনা, এই হাবশী যুবকের সাথে তোমার শাদী ঠিক করেছে, তোমার কি পাত্র পছন্দ হয় নাই সেই কারণে কাঁদছো? ওই হুরে মদিনা বলে, বাবা আমি পাত্র পছন্দ না অপছন্দের জন্য কাঁদি না বাবা, আমি খুশির কান্না করছি। আমি এমন সৌভাগ্যবতী মেয়ে যার জন্য আল্লাহর হাবিব পাত্র পছন্দ করেছে। ওগো আমার আব্বা জান, আল্লাহর হাবিব যেখানে আমার জন্য পাত্র পছন্দ করলেন, আমার জন্য যেখানে স্বামী নির্বাচন করেছেন, খোদার কসম করে আমি বলি, দুনিয়ার কোন রাজা বাদশার সন্তানও যদি আমাকে শাদী করতে চায়, আমি কোন রাজা বাদশার সন্তানকে আমি শাদী করব না। আমি আমার নবী, কামলিওয়ালা নবী যেই পাত্রকে নির্বাচন করেছেন, ওগো আমার আব্বাজান, আমি তাকে শাদী করার জন্য রাজি। হযরতে ওয়াহাব ইবনে আব্দুল্লাহ দেরি করেন নাই, সাদ আল আসওয়াদ আস-সুলাইমিকে সঙ্গে নিয়া ওই চিঠিটাও সঙ্গে নিয়ে রাসূলুল্লাহর কদমে চলে গেলেন। আমার বাবার আবার আল্লাহর নবীর কদমে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় খুশনসিব, আমার কলিজার টুকরা মেয়ের জন্য আল্লাহর হাবিব পাত্র নির্বাচন করেছেন। এই বিবাহের উপরে আল্লাহ রাসূল রাজি, আল্লাহ রাজি। ইয়া রাসূলুল্লাহ, মেয়ের বাবা হিসাবে আমিও রাজি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিলেন, এই ওয়াহাব ইবনে আব্দুল্লাহ ও সাদ আল আসওয়াদ আস-সুলাইমি, শাদী করার জন্য মোহরানার প্রয়োজন আছে। তোমার কাছে মোহরানা দেওয়ার মতো কি আছে? এই কথা যখন নবী জানতে চাইলেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমি মাথাটা নিচু করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার পরিবার ছেড়ে ইসলাম ধর্মের মধ্যে চলে এসেছি। আমি আমার পরিবার ছেড়ে, সমাজ ছেড়ে আপনি রাসূলুল্লাহর জবানে কলমা পড়ে ঈমানদার হয়ে গেছি। নবী গো, আমার আগে যা ছিল এই মুহূর্তে আমার কিছু নাই, আমি একেবারে অসহায় দরিদ্র। আল্লাহর নবী বলেন, সাদ আল আসওয়াদ আস-সুলাইমির বিবাহের 400 মোহরানা নির্ধারণ করা হলো। হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলাইমির ব্যাপারে উপস্থিত সাহাবায়ে কিরামদেরকে আমার নবী বলেন, এই উপস্থিত সাহাবীরা, আমার সাদকে তোমরা বকশিশ করো, আমার সাদকে তোমরা উপহার হিসাবে দাও। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পক্ষ থেকে 200 দিরহাম উপহার। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে 200 দিরহাম। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চমৎকার মজলিসের মধ্যে আমিও শরীক হতে চাই। হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলাইমির বিবাহের জন্য আমার পক্ষ থেকেও 200 দিরহাম দিয়ে দিলাম। হযরতে সাদ আল আসওয়াদ আস-সুলাইমি রাদিয়াল্লাহু তাআলা তিনার দিরহামগুলো নিয়ে বাজারে গেলেন বিবাহের বাজার করার জন্য। আমি একেবারে অল্প সময়ে বলছি। বাজারে কে যেন বলছে, এ নবীর সাহাবীরা তোমরা প্রস্তুতি নাও, আমার নবী জিহাদের ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সাদ আল আসওয়াদ আস-সুলাইমি তিনি আসলেন বিবাহের বাজার করার জন্য। বাজারে শুনতেছেন নবী নাকি যুদ্ধের ময়দানে যাওয়ার ডাক দিয়েছেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি বিবাহের দিকে যাব নাকি রাসূলুল্লাহ ডাক দিয়েছেন জিহাদের দিকে যাওয়ার জন্য। তিনি সেখানে সিদ্ধান্ত নিলেন, বিবাহ পরে আমি ইসলামের পক্ষে, রাসূলুল্লাহর পক্ষে জিহাদের ময়দানে চলে যাব। বলেন আল্লাহু আকবার। তিনি আর বিবাহের বাজার করেন নাই। ওই দিরহামগুলা নিয়ে তিনি যুদ্ধের সরঞ্জাম কিনলেন। কেনার পরে কিতাবের মধ্যে আছে, সেই যুদ্ধের মধ্যে তিনি অংশগ্রহণ করলেন। আমার নবী চিনে ফেললেন,
যুদ্ধ করতে 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 সেই যুদ্ধের ময়দানে তিনি শাহাদত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর নবীর কাছে খবর এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা মহব্বতের সাহাবী সাআদ তো শহীদ হয়ে গেছেন। নবী বলেন, কোন সাআদ? রাসূল গো, গতকাল যার বিবাহ আপনি ঠিক করেছেন, 400 দিরহাম মোহরানা নির্বাচন করেছেন, ওয়াহাব ইবনে আব্দুল্লাহর কলিজার টুকরা হুরে মদিনার সাথে শাদী ঠিক করেছেন, আপনার সেই সাআদ আল আসওয়াদ সুলাইমি বিবাহের বাজার না করে জিহাদের যাওয়ার জন্য, যুদ্ধের ময়দানে আসার জন্য সরঞ্জাম কিনলেন, তিনি আজকে যুদ্ধের ময়দানে শহীদ হলেন। আমার নবী হযরতে সাআদ আল আসওয়াদ সুলাইমিকে নিজ হাতে কবরের মধ্যে দাফন করলেন। আল্লাহর নবী কিছুক্ষণ আসমানের দিকে তাকিয়ে রাসূলুল্লাহ চোখের পানি ফেলে ফেলে কান্না করছেন। আবার একটু করে আবারও আসমানের দিকে দেখে দেখে আমার নবী হাসছেন। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাআদ আল আসওয়াদ সুলাইমির কবরের সামনে আপনি কিছুক্ষণ কাঁদলেন, আবার কিছুক্ষণ হাসলেন, কেন নবী গো? রহস্যটা একটু বলেন না। আল্লাহর নবী সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার সাহাবীরা, আমি কিছুক্ষণ কেঁদেছি ওই কথা চিন্তা করে, আমার সাআদের তো বিয়ে ঠিক করেছি, আমার সাআদ কি দুনিয়াতে বিবাহের সেই স্বাদটা গ্রহণ করতে পারবে না, এই নিয়ামতটা কি উপভোগ করতে পারবে না, এই কথা চিন্তা করে করে আমি কান্না করছি। আবার দেখলাম জান্নাতের হুরেরা প্রতিযোগিতা করছে আমার সাআদের সাথে শাদী হওয়ার জন্য, সাআদের বিবি হওয়ার মর্যাদা লাভ করার জন্য। আমি হুরদের প্রতিযোগিতা দেখে দেখে আমি রাসূলুল্লাহ এসে দিয়েছি। জোরে বলেন, আরো জোরে বলেন। এখান থেকে আমাদের শিক্ষা, অন্তরে নবীর প্রেম ভালোবাসা আনার রাখার দরকার আছে না? আরো জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আরো জোরে বলেন। মনোযোগ, আমি লাস্ট কয়েক মিনিটের মধ্যে বলছি। এই যে আজকে ইসালে সওয়াব মাহফিল, আপনাদের এই সরববাটা এলাকার মধ্যে অনেকগুলো কবরস্থান আছে না? আছে না? নাই? একটা মানুষ মারা গেলে কবরে কোন অবস্থায় থাকে আমাদের জানার দরকার আছে। হাদিসে পাকের মধ্যে আছে, এই হাদিসটা বাইহাকি শরীফের 7527 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মাল মাইয়িতু ফিল কবরি ইল্লা কাল গরীকিল মুতাগাওবিসি ইয়ানতাযিরু দাওয়াতান মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন। মানুষ যখন কবরে চলে যায়, পানিতে যখন সাঁতার না জানা ব্যক্তি পড়ে যায়, পাড়ের মধ্যে উঠার জন্য, তীরিতে উঠার জন্য যেভাবে মানুষটা বাছার আকুতি মিনতি করে, কবরের মধ্যে মানুষ সেভাবে তার বাবাকে, মাকে, সন্তান, বন্ধুকে ডাকতে থাকে, আহ্বান করে, হে আমার পরিবারের সদস্যরা, আমার জন্য একটু ইসালে সওয়াব করো। হে আমার সন্তান, তোমাদের জন্য আমি সম্পদ রেখে গেলাম, একটু সূরা ফাতিহা, সূরা ইখলাস পড়ে আমার কবরটা জিয়ারত করো, একটু আমার জন্য ইসালে সওয়াব করো, সওয়াব রাসানি করো। মানুষ সেভাবে হাও মাও করে তার আপনজনদেরকে ডাকতে থাকে। আমার নবী ১৫০০ বছর আগে বলেছেন। জুড়ে বলি না সুবহানাল্লাহ। এরপরে বলেন, ফাইযা আল্লাহি কাতহু কানাত আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আপনি যে কবরস্থানে গেছেন, সূরা ফাতিহা পড়ে দোয়া করছেন, মুনাজাত করছেন, কবরের বাসীর জন্য দুনিয়া এবং দুনিয়াতে যা আছে তার চাইতে বেশি মূল্যবান ইসালে যাও। আরো জোরে বলেন। এই গুরুত্বপূর্ণ কথাটা বলছি, আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? এটা আমার নবীর হাদিস। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা লা ইউদখিলু আলা আহলিল কুবুরি মিন দুআই আহলিল আরদি আমসালাল জিবাল। আপনি সূরা ফাতিহা পড়ে দোয়া করছেন, আল্লাহ আমি যা কিছু করছি আমার বাবার কবরে পৌঁছায় দাও, আমার দাদার কবরে পৌঁছায় দাও,
আমার নবী বলেন, আপনি দোয়া করেছেন, এই দোয়াটা আপনার বাবার কবরে পাহাড় সমপরিমাণ হয়ে ডুববে। বলেন আল্লাহু আকবার। আপনার বাবার কবরে এটা পাহাড় সমতুল্য হয়ে যাবে। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া ইন্না হাদিয়াতিল আহয়াই ইলাল আমওয়াতি আল ইস্তিগফারু লাহুম ওয়াস সাদাকাতু আনহুম। মুরব্বীদের জন্য ইসালে সওয়াব হচ্ছে তাদের জন্য গুনাহ মাফ চাওয়া, বেশি বেশি দান সদকা করা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। বাবার জন্য আহামরি কিছু করতে পারছি না, আমার নবী বলেন মা বাবার জন্য গুনাহ মাফ চাও, মা বাবার জন্য ইসালে সওয়াব করো। মা বাবার কবরে জান্নাতি নাজ নিয়ামত আসার উদ্দেশ্যে, মা বাবার কবর আযাব মুক্ত থাকার নিয়তে তোমরা বেশি বেশি দান সদকা করো। চিৎকার দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আজকে যা এই অল্প আলোচনা হয়েছে, বিশেষ করে জিনাকে কেন্দ্র করে মরহুম মকফুর বাবুল সাহেব তিনার সন্তান বাবার রুহের মাগফিরাতের জন্য, কবরের আযাব বন্ধ হওয়ার জন্য, কবরে জান্নাতি নাজ নিয়ামত আসার জন্য বাবার ইসালে সওয়াব করেছেন। আল্লাহ এই আজিমুশ শান মাহফিলকে কবুল করুন। এলাকায় যত কবরবাসী আছে, আজকের এই মাহফিলের উসিলায় সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতি বাগান বানিয়ে দিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।